সপ্তাহ আগে বিনপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ধরমপুর অঞ্চলের বাঁধগোড়া গ্রামে এসেছিলেন রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। আর তারপরেই গ্রামের মানুষের একাধিক অভিযোগ শোনার পর সেই বিষয়ে নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। বেশ কিছু বিষয় তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। 7 দিনের ব্যবধানে তার নির্দেশেই গ্রামে বসলো ক্যাম্প। জাতিগত শংসাপত্র থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে লিখিত আবেদন গ্রহণ করা হলো গ্রামবাসীদের এই ক্যাম্প থেকেই। সার্টিফিকেট জেরক্স লিখছে, আধার কার্ডের জেরক্স লিখছে, ভোটার জেরক্স লিখছে, আর প্যান কার্ডের জেরক্স লিখছে। দুবার সরকারের মতন বসেছে তো, মানে দিদিদের দাদাদের জন্য সুযোগ সুবিধা হবার জন্য ক্যাম্প বসানো হয়েছে। আমরাকে খুব ভালো লাগছে আর কি, দিদির অনুমতি ধন্যবাদ জানাই। ভালো লাগছে, দাদারা এসছেন, আমাদের ডকুমেন্টসগুলো জমা নিচ্ছেন। হ্যাঁ, আমাদের কাস্ট সার্টিফিকেটের জন্য আর বিধবা ভাতার জন্য সব ডকুমেন্টসগুলো জমা নিচ্ছেন। আবার যেমন এরকম কারো না থাকলে এগুলো জমা দেয়। সবারই হোক। মন্ত্রী আসার পরে এই গ্রামে ক্যাম্প হচ্ছে। মন্ত্রী আসার জন্য হ্যাঁ গ্রাম ক্যাম্প হচ্ছে। আমাদের যেমন আরও এরকম সমস্যা হলে আবার সুবিধা পাই। ভালো লাগছে, দিদি আসার পরে ভালো লাগছে। আজকে বসেছি এসটি কার্ডের জন্য, তারপর রাস্তাঘাট জন্য, লাইটের জন্য ইয়া করা হয়েছে, রাস্তাঘাটের জন্য। কতটা খুশি আপনারা? খুশি, ভালো খুশি আছে। হ্যাঁ, আমাদের এখানে ক্যাম্প হচ্ছে, ক্যাম্প করছে, ভালো লাগছে আর কি। দিয়ে তারপরে আমাদের এখানে বীরবাহা দিদি আসছিল, তখন আমাদের আপত্তিটাকে ওকে জানালাম। তখন দিদি বলছে যে না, তাহলে আমি আমাদের এখানে আসা যাওয়ার রাস্তা ছিল না, দিয়ে তারপরে জলের আওয়াজ ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না। দিদি আসে এইসব করলো, বলছে যে আশা করি এগুলো সব করে দেব। কিন্তু আমাদের এখানে আজকে ক্যাম্প বসছে, মানে যাদের এসটি কার্ড, আধার কার্ড কিংবা যে কোনো যাদের অসুবিধা সেগুলো বলছে আজকে এখানে হচ্ছে আর কি। তখন দিদি আসে, তখন এটাই বলছে যাতে হয় তোমাদের আর কি, এটার ব্যবস্থা করবো। ধরমপুরের বাঁধগোড়া গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদ প্রতিদিন.in।